আসসালামু আলাইকুম। আমি সজীব নকিব। This is my first video on YouTube. সো বেশি কথা বাড়াবো না। আজকে আমরা একেবারে জমজমাট অ্যাকশন, রোমান্স আর কমেডিতে ভরপুর ঘোস্টেড মুভির বাংলা এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে মুভি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখছি। কেউ যদি তথ্যগুলো শুনতে ইচ্ছুক না হয়, তা আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, টাইমলাইন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে মেইন ভিডিও থেকে শুরু হবে। সো এই মুভিটি রিলিজ হয়েছিল ২০২৩ সালে। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের মুভি। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $40 মিলিয়ন। মুভিটির IMDb রেটিং ছিল 5.8 আউট অফ 10 অ্যান্ড IMDb রেটিং ডাজন্ট ম্যাটার। মুভি ভালো হইতেও পারে। আমি মুভিটি যতদূর দেখছি আমার কাছে ভালোই লাগছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই এই নারী চরিত্রে যে প্রধান অভিনেত্রী, সে হলো অ্যানা দে আর্মস। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। সিনেমায় তার নাম স্যাডি রেডার্স। ওকে, তাকে তার ডক্টর ফোন দিয়েছে এবং ফোন দিয়ে তাকে বলতেছে যে তার একজন কলিগের মৃত্যু হয়েছে এবং সে এই বিষয়ে আপসেট হয়েছে এবং তাকে ভেঙে না পড়তে বলছে এবং তাকে একটু সান্ত্বনা দিচ্ছে। এরপর সিন শিফট হয় একটি মার্কেটে, যেখানে আমাদের নারী চরিত্র স্যাডি ফুল কেনার জন্য আসছে। সেই দোকানে কাজ করত আমাদের প্রধান চরিত্র খোল। সে একজন কৃষক এবং পার্ট টাইম এই দোকানে কাজ করে। এরপর তাদের দুজনের ভিতরে একটু ঝগড়া লেগে যায়। দোকানের মালিক চলে আসে, তারপর তার কাছ থেকে সে ফুল কিনে নিয়ে চলে যেতে শুরু করে তার গাড়িতে উঠে এবং ফুলটি রাখে। কোল যে দোকানে কাজ করতো সেই দোকানের ওনার ওকে উৎসাহিত করে মেয়েটির সাথে ডেটে যাওয়ার জন্য। মেয়েটিও পরিচালকের নির্দেশে রাজি হয়ে ডেটে চলে যায়। এরপর তারা দুজন অনেক ঘোরাঘুরি করে, তাদের ভিতরের যে পার্সোনাল কথা শেয়ার করে, এম বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সারাদিন তারা দুজন খুব ভালো টাইম স্পেন্ড করে। পর এট লাস্ট বাসায় পৌঁছে দেওয়ার সময় তাদের দুজনে মধ্যে একটু ক্যালোরি আদান-প্রদান করে আরকি। এটা তো থেমে থাকলেও হতো, বাট তাদের মধ্যে তারপর ইন্ডিয়া-পাকিস্তানের যুদ্ধ লেগে যায়। এরপর সিন শিফট হয় কোলের বাসায়। কোলের বাড়িতে বাবা-মা এবং তার একটি বোন থাকে। আপনারা জানলে অবাক হবেন যে কোলের বাসায় এসব কিছু জানতো। এমনকি তাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কথাটাও জানতো। কোলের বোন তার ফোন থেকে তাদের সেই যুদ্ধের ছবিটা দেখে ফেলে। আ এখানে বিষয়টা কি, তারা যে পশ্চিমা দেশের কালচার গুলো একটু আধুনিক, একটু অন্যরকম। তাদের ভিতর আমাদের মতো এত ইমোশন কাজ করে না। দে আর সুপার ফাস্ট। আমাদের সংস্কৃতি আমাদের কাছেই ভালো। আ পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি, তাদের কালচার, রীতিনীতি, এগুলো আমার পার্সোনালি এগুলো পছন্দ হয় না। আমরা যেমন আছি তেমনটাই ভালো। আ দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এরকম। কালচার এইসব আস্তে, আস্তে আ ঢোকানোর জন্য, বাট আপনাদের কি মনে হয়? ওকে, কাম টু দ্যা পয়েন্ট। কোল বাসায় এসে স্যাডিকে মেসেজ করে, কোনো রিপ্লাই দেয় না। দিনের পর দিন কোল এরকম এসএমএস দিয়েই যায়। সে কোনো রিপ্লাই করে না, এমনকি সিনও করে না। এটা দেখে কোল খুবই টেনশনে পড়ে যায় এবং সে টেনশনের এক পর্যায়ে তাকে খোঁজার চেষ্টা করে এবং তার মাথায় একটি আইডিয়া আছে। আর যে ইনহেলার ছিল সেটা স্যাডির যে পার্স, সেটার পার্সের ভিতর রেখে দিয়েছিল এবং মজার বিষয়টি হলো যে তার ইনহেলারের সাথে নাকি ভাই আবার ট্র্যাকার লাগানো। ট্র্যাকারে লোকেশন দেখায় ইংল্যান্ডে এবং সে তার নায়িকাকে খুঁজতে ৭ সমুদ্র, ১৩ না ১৪, যাই হোক ১৩-১৪ নদী পার হয়ে সে চলে যায় ইংল্যান্ডে। ইংল্যান্ডে আসার পর সে একটি গাড়ি নিয়ে স্যালির কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। যখন সে গাড়ি থেকে নামে, গাড়ি থেকে নামার পর কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপার তাকে ট্যাক্সম্যান নামে আখ্যায়িত করছিল। তাকে কোন ট্যাক্সম্যান নামে তারা চিনে এবং যে কিডন্যাপাররা তার কাছে পাসপোর্ট চাইছে। কিন্তু আমাদের কুল এ বিষয়ে তো কিছুই জানে না, সে এ বিষয়ে অজ্ঞ। তাকে অনেক ভয় দেখানো হয়। তাকে পোকার কামড় খাওয়ানোরও ভয় দেখানো হয়। এখানে একটা ভিলেন আছে, সে সায়েন্টিস্ট টাইপের, সে অনেক পোকা পালন করে এবং সে পোকা অনেক বিষাক্ত। তাকে এই সকল ভয় দেখানো হয়। যখনই তাকে সেই বিষাক্ত পোকার কামড় খাওয়ানো হবে, তখনই মুখোশ পরে হাজির হয় এক আগন্তুক। যখনই তার মুখোশ সরায়, আমাদের নায়ক তো পুরো দেখেই অবাক। কারণ এ আর কেউ নয়, আমাদের নায়িকা স্যাডি।
স্যাডি একজন সিআইএ এজেন্ট, যেটা আমাদের নায়কের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। স্যাডি ওখানকার গুন্ডাদের মেরে আমাদের নায়ক কোলকে সেখান থেকে উদ্ধার করে। বের হওয়ার পর তাদের আবার কিছু লোক গাড়ি নিয়ে তাড়া করে। পালানোর জন্য আমাদের দুর্ধর্ষ নায়িকা একটি বাসকে হাইজ্যাক করে এবং সকল যাত্রীকে নামায় দিয়ে তারা বাসে করে পালায় এবং এখানকার চেজিং সিনটা এত জোস! আমি আপনাদের এক্সপ্লেনেশন বললে আমি কিছুই বোঝাতে পারব না ভাই। আমি এডিটরকে বলে দেব কিছু ক্লিপ এড করতে। ও ভাই, কেমন লাগে? আমার তো এডিটরই নাই। আমি তো নিজেই এডিটর। যাই হোক, আমি এড করে দেব। কোনো এরপর প্রবলেম সিন নেই, শিফট আপনারা হয় দেখিয়ে এই সিনেমার মেইন যে ভিলেন তার কাছে। সে একজন ডেঞ্জারাস মানুষ এবং সে আমাদের নায়ক কোলের উপর $1 মিলিয়ন এর বাউন্টি রেখে দেয় এবং তাকে জীবিত ধরতে নির্দেশ দেয়। স্যাডি চায় যে কোলকে দেশে ফিরিয়ে দিতে এবং দেশে ফেরানোর জন্য সে একটি জায়গায় যায় এবং সেখানে তার পরিচিত একজন লোকের সাথে দেখা হয় এবং সে লোকের সাথে স্যাডির আগে থেকেই পরিচিত ছিল। এটা দেখে কোলের ভিতর 420 ভোল্টের একটা ঝটকা লাগে। হ্যাঁ, মন ভাঙলে কেমন লাগে? যার ভাঙে সেই জানে। গাছের মানুষ যখন ধোঁকা দেয় এর থেকে কষ্টের আর কিছু নাই। কোলের ভিতরে তখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সাইক্লোন সব একসাথে চলছে। এরপর কোল সেই ছেলেটিকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। বাট, বাট, বাট তখনই হাজির হয় আমাদের নায়িকাকে বন্দি করে একজন হিটম্যান এবং কোলকেও বন্দি করে নেয়। আমাদের সেই ছেলেটিকে ওখানেই মেরে দেয়। সার্কেল খতম। প্রডিউসারের নজরটা একটু কম ছিল হয়তো তার চুলের জন্য মেবি। I am just kidding. তাদেরকে জিম্মি করে নিয়ে যেতে থাকে। তখন আরেকজন বাউন্টি ম্যান কোথা থেকে চলে আসে এবং তাকে মেরে ওদের দুজনকে নিয়ে যেতে থাকে। দেখিয়ে তার গাড়িতে নিয়ে যায় এবং তার গাড়িতে সেখানে অপেক্ষা করতেছিল আরেক বাউন্টি ম্যান ভাই, টুইস্টের পর টুইস্ট। সেও তাকে মেরে ফেলে, যে পিছনে বসে ছিল সে সামনের বাউন্টি ম্যানকে মেরে ফেলে। তারপর বাউন্টি ম্যান তাদের দুজনের ঘাড়ে চিপের মতো একটা লাগায় দেয় এবং তার আঙ্গুলে একটা আংটির মতো ছিল যেটা ঘোরালে তাদের শক ক্রিয়েট হবে এবং মেবি তারা মারা যাবে। তো তারা কোনো মুভমেন্ট দিতে পারতেছিল না। এক পর্যায়ে সে বাউন্টি ম্যান বলল যে এখানে গাড়ি পার্ক করে তার নিজের গাড়িতে যাইতে। তারা সেজন্য গাড়ি থেকে নামলো এবং গাড়ি থেকে নামার পর ১ম যে বাউন্টি ম্যান ছিল সে আইসা সেই বাউন্টি ম্যানকে উড়াইয়া দেয়। যেহেতু ১ম এর যে বাউন্টি ম্যান সে আগে থেকেই আহত ছিল, তাই আমাদের স্যাডি তাকে মেরে দেয়। এরপর নায়ককে নিয়ে যখন স্যাডি যাচ্ছে নায়কের কাছ থেকে, তখন শুনতে পারে যে এইসব মাফিয়ারা তার পিছনে পড়েছে অ্যাস্টার নামকে একটি বায়োলজিক্যাল ওয়েপন এর জন্য। বাট কোল এ বিষয়ে কিছু জানে না। সে এর সাথে সম্পর্কিত না। তারা ভুল পারসন হিসেবে কোলকেই ভাবতেছে। কিন্তু আমাদের দুর্ধর্ষী স্যাডি একটি নতুন প্ল্যান তৈরি করে। সে তার প্ল্যান কোলের সাথে শেয়ার না করে এক ঘুষি মেরে কোলকে অজ্ঞান করে দিল। বেঁধে বিক্রিতে করে সেই মাফিয়াদের কাছে কোলকে বিক্রি করার জন্য নিয়ে যায়। সে তার উদ্দেশ্যে সফল হয়। সে মাফিয়াদের এটা প্রমাণ দিতে পারছে যে সে তাদের হয়ে কাজ করতে আসছে এবং সে কোলকে বিক্রি করবে এবং সে তাদেরকে উড়োজাহাজে করে কোথাও নিয়ে যাচ্ছে এবং কোলের কাছ থেকে যে পাসপোর্টটা আছে, বায়োলজিক্যাল ওয়েপনটা খোলার জন্য একটা পাসপোর্টের প্রয়োজন আছে যেটা কোলের কাছেই আছে, যেটা মাফিয়ারা ধারণ করছে এবং সেই কোলের কাছ থেকে সেই পাসওয়ার্ডটি নেওয়ার জন্য তারা অনেকভাবে চেষ্টা করছে। অ্যান্ড ফাইনালি আমাদের স্যাডি কনফার্ম হয়ে যায় যে সেই অ্যাস্টার নামক ওয়েপনটি ওদের কাছেই আছে। তো তাদের মধ্যে দুর্ধর্ষ এক ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে আমাদের স্যাডি একটু আহত হয় এবং কোলকে সে চলে যেতে পারে, কিন্তু কোল সেটি একা না যেয়ে সে সেই অ্যাস্টার ওয়েপন এবং নায়িকাকে নিয়ে প্যারাশুট দিয়ে সেই উড়োজাহাজ থেকে নিচে লাফ দেয়। মুভির পরিচালকের কথার মতো তারা সেফলি একটি আইল্যান্ডে ল্যান্ড করে। মাফিয়াদের কাছে তাদের ট্রাকার ছিল এবং তারা ট্র্যাক করে তাদের কাছে চলে আসে এবং সেখানে একটি দুর্ধর্ষ ফাইট আবার তৈরি হয়ে যায় এবং তাদের বাঁচাতে সিআইএ এজেন্টের লোকজন চলে আসে। বাট মাফিয়ারা সেই অ্যাস্টার অস্ত্রটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সিন শিফট সিআইএ হেড অফিসে। হেড অফিসে তার নিজের কলিগ একজন আছে যে তাকে হয়তোবা হিংসা করে বা তাকে দেখতে পারে না, এজন্য তার প্রতি দোষারোপ আনতেছে এবং তাকে লাই ডিটেক্টর, তাদের দুজনকেই লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে বিভিন্ন বিষয়ে।
পোস্টটি আসলেই খুবই সুন্দর ছিল। তারা ঝগড়া করলেও অন্য কিছু মনে হচ্ছিল। সিআইএ এর সকলে মিলে একটি প্ল্যান তৈরি করে যে, যেহেতু আমাদের নায়ককে তারা ট্যাক্সম্যান মনে করছে, তাই তাকে ট্যাক্সম্যান বানিয়ে তাদের কাছে আবার পাঠানো হবে এবং তার কাছে একটি এই যে অ্যাস্টার অস্ত্রটি খুলতে পাসওয়ার্ড লাগবে। ১ টি পাসওয়ার্ড ৪ টি পাসওয়ার্ড লাগবে। ৪ টি পাসওয়ার্ডের ১ টি পাসওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ড দিয়ে বিশ্বস্ততা অর্জন করার মাধ্যমে তাদের সাথে একটি মিটিং ফিক্স হয়। মিটিংটি হয় অনেক বড় একটি হোটেলে এবং সেখানে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য সিআইএ এজেন্টের ৩ জন লোক ছিল। বাট মাফিয়ারা সিআইএ এজেন্টকে দুজনকে মেরে দেয় এবং একজনকে জিম্মি করে নিয়ে উপরে চলে আসে এবং আসলেই কি আমাদের এর কাছে পাসওয়ার্ড আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য তারা অনেক কথা বলে বাট তখন সেখানে উপস্থিত হয়ে যায় আমাদের নায়িকা। এসে যাচ্ছিল কিন্তু তখনই উপস্থিত হয় আমাদের যে ফিমেল ক্যারেক্টার সে এসে তার দুর্ধর্ষ বুদ্ধির সাথে সে বিষয়টি হ্যান্ডেল করে এবং সে আসলেই ভাই পুরো পাসওয়ার্ডটি নিয়ে আসছে ভাই। আমার এখানে একটা কথা আছে যে আসলে কি তার বয়ফ্রেন্ডের জীবন এত দামি? হাজার, লাখ মানুষের থেকেও কি তার একজনের জীবন বেশি দামি হচ্ছে? পাসওয়ার্ড পাওয়ার পর এই মাফিয়া কিং এর যে বস, যে বায়ার যার কাছে স্টারটি বিক্রি করবে, সে আমাদের স্যাডির অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠায় দেয় এবং টাকা পাঠায় দেওয়ার পরে এই ভিলেন তার আসল রূপ দেখাতে শুরু করে। সে বলে যে তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে হত্যা করে ফেলবে। এটা শুনে আমাদের নায়িকা করেছে কি অলরেডি আমাদের যে এই যে ভিলেন আছে এর উপর $10 মিলিয়ন এর বাউন্টি রেখে দিয়েছে। ভাবা যায় ভাই। টাকা পাইতে না পাইতে সে বাউন্টি রেখে দিছে এবং তারা যেখানে বসে মিটিং ফিক্স করছে সেখানে সকলেই গ্যাংস্টার। তাদের কাছে এই মেসেজ যাওয়ার পর তারা সকল গ্যাংস্টার এই ভিলেনকে মারার জন্য একটার মতো চিল্লাচ্ছিল। মানে যেহেতু এটি টাকার বিষয় তাই ক্যারেক্টারকে এটা ডিপেন্ড করে না। ফুল গ্যাংস্টার টাকার জন্য তাকে মারার জন্য উদ্বিগ্ন হয়ে উঠছিল। একজন তার মাথায় বন্দুক রাখে এবং অপরজন যে বন্দুক রাখে তার মাথায় বন্দুক রাখে কারণ তাকে মারলেই পেয়ে যাবে সেই $1,000,000 বাউন্টিটা। এখানে মারাত্মক লেভেলের একটা ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পারি যে আমাদের যে নায়িকা সে সেই অ্যাস্টার অস্ত্রটি সেভ করার জন্য নিজের জীবনটা বিপন্ন করে দিতে যাচ্ছিল। নাই। দিতে যাচ্ছিল আ ছাদ ভেঙে পড়ে ওখানে এসে পটল তোলে। অ্যান্ড ফাইনালি মুভির শেষ পর্যায়ে আমরা দেখতে পারি হ্যাপি এন্ডিং। তারা সকলে ফ্যামিলির সাথে বসে ডিনার করছে। আজকের মুভিটি এই পর্যন্তই। বাট, বাট আমি কিছু পার্সোনাল কথা বলবো যেগুলো এই সিনেমার সাথে সম্পৃক্ত নয়। আ অ্যাজ এ নিউ ইউটিউবার এটা আমার ফার্স্ট ভিডিও এবং এই ভিডিও যখন আমি মেক করতেছি আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। আহ আগে আমি ভিডিওই বানাচ্ছি। তারপর চ্যানেল খুলবো। যেহেতু আপনারা আমার এই কথাগুলো শুনছেন, অবশ্যই আমার চ্যানেল খোলা হয়ে গেছে। তার মানে আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি কতটা নিউ ইন দিস সেক্টর। সো এখন আমার যেটা লাগবে আপনাদের বেশি দোয়া এবং শুধু দোয়া দিলে তো কাজ হবে না। আপনাদের একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। হ্যাঁ, আমার ভুল ত্রুটি আছে। অনেক ভুল করি আমি। আমি ভুল থেকে আমি শিক্ষা নিচ্ছি। আমি নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আমি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি এর থেকে বেটার কনটেন্ট দেওয়ার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।